ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত বহরমপুর। বিজেপি তৃণমূল সংঘর্ষ। বহরমপুরের গোয়ালজানে পড়ল বোমা, একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে বাইক। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ। রাস্তায় রয়েছে বোমার দাগ। ভোটের আগে থেকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। এলাকায় বসেছে পুলিশ পিকেট। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনা ওই যেটা আমার ভাই এখনই বললো, কিছুদিন আগে একটা মেয়ে এই পাড়ার ওই রিপুজিহাটেরই ছেলেপেলেরা, এই একটা ছেলে মনে হয় ওকে দর্শন করেছে, ওকে পুলিশেও অ্যারেস্ট করেছে। এটাই ফেসবুক নিয়ে যত সব গন্ডগোল। আমাদের এইখানে একজন তৃণমূলের কর্মী আছে, সেও মনে হয় ফেসবুকে লিখেছিল, তাকে রাত্রিবেলায় আসে অ্যাটাক করতে। এখন মোটামুটি 12টা বাজবে, আমি এখান থেকে দোকান বন্ধ করে চলে গেছি 10:30টায়। আমি বাড়িতেই ফোনে শুনতে পাচ্ছি ওর বাড়িতে প্রথমে অ্যাটাক করে। তারপরে এখানে 2-3জন ছেলে ছিল, তারা গিয়ে তখন বাধা দিতে গিয়ে তখন ওদের মধ্যেই হাতাহাতি হয়েছে। তারপরে ওই রিপুজিহাট থেকে 1-150 লোক এসে এখন এই ক্লাব ভাঙচুর করেছে। এর আগেও এরকম করেছে। আর ওরা কথায় কথায় মেয়ে ছেলে ভিড়ি দেয়, এমনকি পুলিশকেও মেরেছে ওরা কালকে পুলিশের গায়েও হাত দিয়েছে। হ্যাঁ, এরকম শুনছি আমি আর কি। এইভাবে কতদিন চলবে। বোম টমও নাকি মেরেছে শুনছি। এটা আমি বাড়ি চলে গেছিলাম। বাড়ি যাওয়ার পরে রাত্রিবেলায় একটা সময় ঘটনা, আমার এখানে একটা দাদা থাকে, দাদা আমাকে খোঁজ নিল বাড়িতে আছে না। আমি বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি। এই তো আমার নাম রণদেব মারিয়া। আমার এই যে একটা ছোট্ট লন্ডি আছে, এখানে আমি কাজ করি। আর এই যে পাশে মায়ের মন্দির, আজকে কীর্তন। ঝামেলা ওই যে বললাম আপনাকে, ফেসবুকে যে মেয়েটা রেপ হয়েছিল, সেই ছেলেটাকে অ্যারেস্ট করেছে। সেই ছেলেটা বিজেপি করে। হ্যাঁ, এই হচ্ছে কারণ, অন্য কোনো কারণ নাই। আর ফেসবুকে পোস্ট নিয়েই যত সব ঝামেলা। সেটা ওদের পছন্দ না। হ্যাঁ, পছন্দ না, ওদের এই জিনিসটা পছন্দ না যে আমাদের ছেলেরা বিজেপি করে, আমার ছেলের নামে কেউ কিছু ফেসবুকে উল্টোপাল্টা কথা বলুক। সেটা বলেছে আমাদের তৃণমূল যারা আমরা করি, তারা সবাই বলেছি। এই পর্যন্তই, আর কি বলবো। আমার নাম রণদেব মারিয়া। আর কথায় কথায় অস্ত্র ফস্ত্র নিয়ে আসে, জয় শ্রীরাম বলবে, হাতে বড় বড় পাশনি টাঙি বললম বোম পিস্তল নিয়ে চলে আসবে। সংখ্যায় বেশি ওরা, ওদের ইউনিটিটা আছে, যেহেতু ওরা রিপুজি। ওরা কথায় কথায় মেয়ে ছেলেকে সামনে ভিড়ে দেয়, ছেলেরা পেছনে থাকে, পুলিশও বেকায়দায় পড়ে যায়। মেয়ে ছেলে সামনে থাকলে পুলিশ কি করবে? আর আমরা ঝামেলা অশান্তি করার ছেলে না, আমরা ঝামেলা অশান্তি করি না। আমরা 2-4 জন নিয়ে কি মারামারি দাঙ্গা ফাসাদ করবো? হ্যাঁ।